নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। এটি আমার শাশুড়ি মায়ের স্পেশাল মেনু, বীজ কলার ঘন্ট। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, খুবই সুন্দর লাগবে খেতে। চলো দেখে নেওয়া যাক কীভাবে বীজ কলার ঘন্ট তৈরি করছি। প্রথমে বীজ কলাগুলোকে 4 টুকরো করে নিয়েছি, তারপর সেদ্ধ করে নেব। এটি খেতে অসাধারণ লাগে, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আমার পাশে সবসময়ের জন্য আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো, কলা থেকে একটা কষ জল বেরিয়ে গেছে, কীরকম কালো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইবার কড়াইতে ডাল দিয়ে দিলাম, মুসুর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। জল দিয়ে সেদ্ধ করে নেব। এই রেসিপিটি আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে, আমি ওনার কাছেই শিখেছি, দারুণ লাগে খেতেও। এই দেখো, কলার বীজগুলো এবার ছাড়িয়ে নেব। দানাগুলো এইভাবে ছাড়িয়ে নেব, শাঁসগুলো থেকে যাবে, আস্তে আস্তে করে ছাড়াতে হবে। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। এইবার আগে থেকে কেটে রেখেছিলাম আলু আর বেগুন সরু সরু করে, সেগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব, এগুলো সেদ্ধ করে নেব। এই দেখো, সেদ্ধ হয়ে গেছে। নুন দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেব, তেজপাতা দিলাম, এইবার বীজ কলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব চাটু দিয়ে। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছো এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো, মেশানো হয়ে গেছে, কি সুন্দর। গরম জল দিলাম, ঠান্ডা জল দেবে না, গরম জলই দেবে, তাহলে ভালো লাগবে খেতে। চিনি দিলাম অল্প, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। এবার একটু ফুটিয়ে নেব। এই দেখো, ফুটানো হয়ে গেছে, ফুটে এবার বন্ধ করে দেব। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছের মাথা দিয়ে দিলাম, কাতলা মাছের মাথা। মাথা ভাজা হয়ে গেছে, এরপর শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল, এরপর গোটা জিরে আর 5 ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভেজে নেব ভালো করে। এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। টমেটো কুচি দিলাম। প্লিজ রেসিপিটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর জিরে বাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব ভালো করে মশলা।
এইবার সেদ্ধ করে রাখা সব উপকরণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। আমার শাশুড়ি খুব ভালোই রান্নাটি করতে পারে, আর তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও, তারপর বলবে কেমন হয়েছে। সত্যি অসাধারণ লাগে খেতে। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের বীজ কলার ঘন্ট। এই দেখো দেখতেও দারুণ হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।